সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমি ভালো আছি। তো বন্ধুরা, আমি প্রায় আপনাদের বলি এটা নিয়ে খামার করেন, এটা নিয়ে খামার করেন। আসলে নিজেরটা আগে বলা দরকার, ঠিক না? সো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে আমি বা আমরা আমাদের পরিবারের যে লোকজন আছি, আমরা কোন ভেড়া নিয়ে খামার শুরু করেছিলাম। তো চলুন কথা না বাড়িয়ে আমার কিছুটা শেয়ার করি, যা আপনাদের কাজে আসবে। সুপ্রিয় বন্ধুরা, তো আমি যে ভেড়া দিয়ে খামার শুরু করেছিলাম সেটা হচ্ছে আপনার দেশি ভেড়া দিয়ে। প্রথমে আমরা 3-4টার মতো দেশি ভেড়া কিনি, আর মনে করেন যে প্রায় 3টার মতো ভেড়ি ছিল, অর্থাৎ যারা বাচ্চা দিয়ে প্রেগনেন্ট আর কি, আর 2টার মতো পাঠা ছিল, মোট 5টার মতো ভেড়া ছিল আমাদের। সো প্রথমে তাদের নিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়। তো এরকম লালন পালন করতে মনে করেন যে দেশি ভেড়া মনে করেন যে বছরে আপনার 2বার করে বাচ্চা দিত। সো আমাদের 3টা ছিল, 3 দুগুণে 6টা। তো একবারে 6টা বাচ্চা হয়। সেখানে আবার একটা ছেলে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা, কখনো 2টাই মেয়ে বাচ্চা হয়। তো এরকম প্রকারভেদে বাচ্চা হইতো। দেন আমরা সেটা চিন্তা ভাবনা করে যে নতুন কিছু করার। আর ওই সময় কিন্তু আমাদের এলাকায় তেমন গাড়ল ছিল না আর কি, ছিল দূরে কোথাও, কিন্তু আমাদের এলাকায় কোনো গাড়ল বা কেউ গাড়ল পালন করতে এরকম শোনা যায়নি। তারপরেই আমরা একজনের কাছ থেকে খবর পাই যে এরকম নতুন জাতের ভেড়া আসছে, কিন্তু গাড়ল না, সেটা হচ্ছে ক্রস গাড়ল, যাদের লেজ হাঁটুর সমান। সো সেই ভেড়াটা আমরা ক্রয় করি। মনে করেন যে আমরা 2টার মতো ক্রয় করে নিয়ে আসি, মনে করেন যে যারা প্রেগনেন্ট। তারপর আবার সিদ্ধান্ত নেই যে শুধু ভেড়া কিনে হবে, পাঠা তো লাগবেই। দেন আমরা একটা ক্রস পাঠা ক্রয় করি, যেটা আপনারা সবাই চেনেন মহারাজা হিসেবে, যেটা আমরা সেল করে দিয়েছি। সো সেই পাঠাটি ছিল। তারপরে আমরা ক্রস গাড়ল দিয়ে খামারটা শুরু করি। আবার দেশি ভেড়া ছিল, পাশাপাশি আপনার ক্রস গাড়লও ছিল। তো সেই ক্রস গাড়লগুলা পালন করতে করতে তারা মনে করেছে, ক্রস গাড়ল তো আপনারা জানেনই 2টা করে বাচ্চা দেয় কোনো সময় না, প্রায় তারা 2টা করে বাচ্চা দেয়। সো সেই খামার করতে করতে তার তখন ক্রস গাড়লটা যখন আমাদের একটু গ্রো হয়ে গেছে, তখন আমরা সিদ্ধান্ত নিই যে গাড়ল ক্রয় করার। তো আমাদের একটা এলাকার একটা খামারি ভাই আছে, যিনি এটা নিয়ে ব্যবসা করেন। তো তার কাছ থেকে আমরা যাই এবং তাকে বলি যে আমাদের এরকম আমাদের একটা ভেড়া লাগবে। সো গাড়ল তিনি আমাদের সেটা জোগাড় করে দেন। সো এইভাবেই আমাদের গাড়ল খামারটা শুরু হয়। তো একবারে যে আমরা ক্রস গাড়ল বা গাড়ল দিয়ে শুরু করছি এমনটা না, আমরা শুরুটা করেছি দেশি দিয়ে, তারপর আস্তে আস্তে গ্রো আপ হয়ে তারপর আমাদের এই পর্যন্ত এসে গেছে। সো আপনারাও আপনাদের সাধ্য মতো যেটা দিয়ে পারেন সেটা দিয়ে করবেন, এবং আপনার যা পরামর্শ আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আশা করছি বন্ধুরা, এই ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং আপনি দেখতে পারেন। আপনার সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তুলে ধরবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। ধন্যবাদ।